सो भाई लोग फाइनली আমি থালার মুভি সরি 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 থালা অজিতের মুভি গুড ব্যাড আগলি দেখে নিয়েছি। আর দেখে নিয়েছি বড়টা ভুল হবে, আমি সার্ভাইভ করে গেছি। কারণ এই মুভিটা তোমাকে সবথেকে বড় টাস্ক দেয় এটাই, যদি তোমার সাহস থেকে থাকে তাহলে এই মুভিটা শুরু থেকে একেবারে শেষ অবধি দেখে দেখাও, যদি তুমি সাহসী হয়ে থাকো তো। অ্যান্ড এই মুভিটা দেখার পর সলমান খানের সিকান্দার মুভির জন্য রেসপেক্ট আমার প্রচণ্ড লেভেলে বেড়ে গেছে। আর যারা মুভির ব্যাপারে একটু হলেও বোঝে, মানে কোন মুভিটা ভালো কোন মুভিটা খারাপ, তারা এই গুড ব্যাড আগলি থ্রিলারটা দেখলেই বুঝে যাবে যে মুভিটা কেমন হতে চলেছে। আমি যখন ট্রেলারটা দেখেছিলাম তখন আমি ভেবেছিলাম যে মুভির ভেতর কিছু ক্রিঞ্জ মোমেন্টস থাকবে, বাট মুভিটা দেখার পর আমার মনে হচ্ছে যে ক্রিঞ্জের ভেতরে একটা মুভি বানিয়ে দেওয়া হয়েছে। ইয়েস, কারণ মুভি যদি স্টোরির কথা বলি, স্টোরি মানে এর থেকে ভালো স্টোরি তো ইনস্টাগ্রাম রিলে থাকে। যাই হোক, সো এখানে স্টোরিটা হচ্ছে একজন ফর্মার ইন্টারন্যাশনাল গ্যাংস্টারের, যে আন্ডারওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে নিজের ফ্যামিলির জন্য অ্যান্ড এইসব বাজে কাজ করা ছেড়ে দেয়। বাট যখন তার ফ্যামিলির ওপরই বিপদ চলে আসে তখন তাকে আবারও তার পুরনো আফতারে ফিরতে হয়। তো এই স্টোরিটা কিছুটা শোনা শোনা লাগছে তোমাদের নিশ্চয়ই। যারা যারা জন উইক দেখেছে তারা বুঝতে পারবে যে এটা পুরোটা সিমিলার জন উইকের সাথে। বাট প্রবলেম হচ্ছে এটাই যে এই স্টোরিটা শুধুমাত্র নামকে বাঁচতে, কারণ এন্ট্রির মাঝে মাঝে এই স্টোরিটা চলছে। অ্যান্ড এন্ট্রি থেকে মনে পড়লো যে হিরোর কতগুলো এন্ট্রি আছে আমার মনে নেই, বাট এন্ট্রির পর এন্ট্রি হয়ে যাচ্ছে। মানে মুভি শুরু থেকে শেষ অবধি খালি এন্ট্রি হয়ে যাচ্ছে, আর এন্ট্রির মাঝে মাঝে হালকা হালকা মুভি চলছে। মানে হিরো ফার্স্ট শটে আসছে, আমার বেশ ভালো লেগেছিলো এন্ট্রিটা, তার সাথে মারাত্মক একটা বিজিএম, ওকে। আর সেকেন্ড শটেও হিরো আসছে স্লো মোশনে, বিজিএম বাজে। থার্ড শটেও হিরো আসছে স্লো মোশনে, বিজিএম বাজে। ফোর্থ শটেও হিরো আসছে স্লো মোশনে, বিজিএম বাজছে। মানে পুরোপুরি এন্ট্রিতেই ভর্তি এই মুভির ভেতর। আর বিজিএম এর কথা যখন বলছি, তাহলে মুভির ভেতর এত এন্ট্রি হয়েছে যে বিজিএম শেষই হয় না। উপরন্তু এতটা লাউড বিজিএম যে তুমি যদি কানে আঙুল দিয়ে এই মুভিটা দেখো তাহলে তুমি বেশি এনজয় করবে, কারণ এন্ট্রির পর এন্ট্রি হয়ে যাচ্ছে অ্যান্ড বিজিএম এর পর বিজিএম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। ভাই পুরো মুভি ধরেই বিজিএম বেজে যাচ্ছে, কোনো জায়গায় একটু হালকা রেস্ট নেওয়ার সময়টুকুও দেয়নি। আর তার পাশাপাশি এর স্ক্রিন প্লে র্যান্ডামলি সিন তুলে নিয়ে আসছে, বলছে ও আচ্ছা এই সিনটা ভালো লাগছে না, দিয়ে এখানে চলে আসো, ও এটার পর এই সিনটা বেশ ভালো লাগছে, নিয়ে চলে আসো। মানে কোনো কানেকশন তুমি খুঁজে পাবে না সেই সব সিনগুলোর ভেতর। ইয়েস, হ্যাঁ, তার পাশাপাশি ক্যামেরা ওয়ার্ক এরকম এরকম করে ঘুরছে, এরকম মানে যেমন সাপ অ্যানাকোন্ডার ওপর একটা ক্যামেরা বেঁধে দিয়েছে, এরকম এরকমভাবে ক্যামেরা ওয়ার্ক করছে। ওকে, মানে এতটা ঘটিয়া ছিল এই মুভির ক্যামেরা ওয়ার্ক, এই মুভির স্ক্রিন প্লে, যে তোমার মনে হবে যে আমি নিজের ফোন দিয়ে যদি এই মুভিটা শ্যুট করতাম বেশি ভালো সিনেমাটোগ্রাফি করতে পারতাম, বেশি ভালো ক্যামেরা ওয়ার্ক করতে পারতাম। তার পাশাপাশি যদি অ্যাকশানের কথা বলি তাহলে এই মুভির ভেতর 90% অ্যাকশনই ভাই স্লো মোশনে হচ্ছে। মানে হিরো যখন কোনো পাঞ্চ মারছে কাউকে, সে পাঞ্চটা হয়তো জোরেই মারছে, বা যে গুন্ডাটাকে মারছে সে পাঞ্চটা খাওয়ার পর ভাই এত স্লো মোশনে পড়ছে যে মুভিটা শেষ হয়ে যাবে, বাট তারপরও সে গিয়ে মাটি থেকে পড়বে না। ওকে, তার পাশাপাশি যখন হিরো পিছন দিয়ে কোনো গুন্ডা দৌড়ে আসছে তো হিরো এভাবে ঘুরছে, মানে এতটা স্লো মোশনে ঘুরছে যে সে দৌড়ে বেরিয়ে যাবে। ওকে, হিরোকে ইগনোর করে গুন্ডাটা দৌড়ে বেরিয়ে যাবে, সে এতটা স্লো মতে ঘুরছে। তো এতটুকু শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই মুভির ভেতর লজিক বলে জিনিসটা এক্সিস্টই করে না। তাই তুমি যদি সেই সব সিনের ভেতর লজিক খুঁজতে যাও তাহলে মুভিটা তুমি সার্ভাইভ করতে পারবে না। মানে মাথাটা খোলো, সাইডে রাখো অ্যান্ড মুভিটা দেখো। ওকে, আর যারা ফ্যান থালা অজিতের, মেবি মেবি তাদের হয়তো এই মুভিটা ভালো লাগতে পারে, কারণ মুভির ভেতর ভরে ভরে পিওর ফ্যান সার্ভিস দেওয়া হয়েছে, নস্টালজিয়া হিট করানোর চেষ্টা করা হয়েছে, যে কারণে মেবি যারা মানে একেবারে ডাইহার্ট ফ্যান তাদের হয়তো গিয়ে এই মুভিটা ভালো লাগতে পারে, হয়তো গিয়ে ভালো লাগতে পারে। ওকে, কারণ মুভিটা আফটারঅল একটা কাচরা মুভি, বাট এই মুভির ভেতর কিছু জিনিস যদি আমার ভালো লেগে থাকে তো সেটা হচ্ছে অ্যাকশনের সাথে যেভাবে বিজিএমটাকে কম্বাইন করে দেখিয়েছে, সেই সব শটগুলো একটু হলেও এঙ্গেজিং ছিল। অ্যান্ড তার পাশাপাশি থালা অজিতের পারফরমেন্স, মানে এটাই একমাত্র মুভির সবথেকে বড় পজিটিভ দিক। আর এই সব জিনিস ছাড়া আর কোনো জিনিস আমার ভালো লাগেনি মুভির ভেতর। মুভির ভেতর কিছু কিছু সিন আছে যেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেগুলো অন্য মুভি থেকে কপি করা, আর তার ভেতর হালকা একটু সাউথের টাচ দিয়ে সেটাকে আমার সামনে প্রেজেন্ট করা হয়েছে। অ্যান্ড এই মুভিটার নাম যদি গুড ব্যাড আগলি না দিয়ে ব্যাড ওয়ার্স্ট আগলি দিত আরও ভালো মানাতো মুভিটার সাথে, কারণ মুভির ভেতরকার কন্টেন্ট ঠিক ওই রকমই। তো আমি এই গুড ব্যাড
আগলি মুভিটাকে দেবো 5-এর ভেতর 2 স্টার, কারণ এটা ডিজার্ভ করে। তো তুমি যদি দেখে থাকো গুড ব্যাড আগলি মুভিটা, তোমার কেমন লেগেছে? আই হোপ তুমি যেন না দেখো, ওকে, কারণ এটা সার্ভাইভ করা খুবই কঠিন। তো যদি যদি দেখে থাকো তো অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে এই মুভিটা। বাকি আমি কথা বলেছি সানি দেওলের জাট মুভি নিয়ে, তো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো